সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, গণিত টিচিং হোমে তোমাদেরকে স্বাগত। আজ আমি তোমাদেরকে অনুশীলনী 9.2 ত্রিকোণমিতি একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা দেখো, sin θ = p, cos θ = q, tan θ = r, যেখানে থিটার সূক্ষ্মকোণ। ক নম্বরে r √3 × 1 হলে থিটার মান নির্ণয় করো। খ নাম্বার p + q √2 হলে প্রমাণ করো যে থিটা = 45। গ নাম্বার 7p² + 3q² 4 হলে দেখাও যে tan θ = 1/√3। দেখো ক নম্বর প্রশ্নের সমাধানটা কিভাবে করা হয়েছে। দেওয়া আছে tan θ = r, আবার r √3 × 1। r এর পরিবর্তে এখানে আমরা tan θ বসানো হয়েছে, যেহেতু এখানে tan θ = r, এই জন্য r এর পরিবর্তে tan θ = √3 × 1। এখানে দেখো 3 × 1 কে 1/3 করা হয়েছে। পরে এই স্কয়ার রুট সবাইকে দেওয়া হলো। এখানে তোমরা এই লাইন থেকে সরাসরি এই লাইনে করতে পারো, ওই লাইন স্কিপ করে যেতে পারো। আমি তোমাদেরকে বোঝার সুবিধার্থে ভেঙে ভেঙে দেখাইছি। tan θ = 1/√3। আমরা জানি tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। এখানে 1/√3 পরিবর্তে tan 30 ডিগ্রি বসানো হয়েছে। উভয় পক্ষ থেকে tan বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাহলে থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখানে আমাদের থিটার মান 30 ডিগ্রি প্রমাণ হয়। 6 নম্বর দেখো, দেওয়া আছে sin θ = p, cos θ = q, এবং p + q √2 হলে প্রমাণ করতে হবে আমাদের থিটা = 45। দেওয়া আছে p + q √3, p এর মান দেওয়া আছে sin θ, q এর মান দেওয়া আছে cos θ। p এর মান sin θ, q এর মান cos θ √3। আমরা এখানে যে কোনো একটাকে ডান সাইডে নিয়ে যাওয়া হয়, cos θ কে অথবা sin θ কে। এখানে আমি cos θ কে ডান সাইডে নিয়ে গেছি। পরে উভয় পক্ষকে বর্গ করা হয়েছে, তাহলে sin স্কয়ার θ এখানে a - b² এর ফর্মুলা বসানো হয়েছে। a - b² সূত্র a² - 2ab + b²। অর্থাৎ এখানে আমরা √2 কে a ধরেছি এবং cos θ কে b ধরেছি, ধরে a - b² এর সূত্র বসানো হয়েছে। পরে এই লাইনে জাস্ট মান বসানো, √3² মানে 2, আর এখানে 2√2 cos θ আর cos² θ। এখন এখানে দেখো, এখানে cos θ আছে, এখানে cos² θ আছে। আমরা এই sin স্কয়ার θ কে cos এ কনভার্ট করে নেব। তাহলে 1 sin স্কয়ার θ = কি? 1 - cos² θ। পরবর্তীতে আমরা ডান সাইডে যেগুলো ছিল সবগুলোকে আমরা বাম সাইডে নিয়ে আসছি। এখানে ডান সাইড থেকে বাম সাইডে সবগুলো নিয়ে আসা হয়েছে পক্ষান্তরের নিয়ম অনুসারে। যদি প্লাস থাকে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, সেগুলো পরিবর্তন করা হয়েছে। ডান সাইডে 0। এখন আমরা জাস্ট যোগ বিয়োগের কাজ করা হয়েছে। এখানে দেখো -cos² θ, এখানেও -cos² θ, যোগ করলে -2 cos² θ। এখানে হচ্ছে 2√2 cos θ, আর এখানে দেখো 1 প্লাসে আছে আর এই 2 মাইনাসে আছে, তাহলে 2 থেকে 1 বাদ গেলে -1 থাকে। নেক্সট লাইনে আমরা উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করছি। জাস্ট কিছুই না, এখানে যেহেতু এটার সাথে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্নটাকে উঠাই দেওয়ার জন্য উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করা হয়েছে। এখন খেয়াল করো, আমরা এখানে 3টা পদ আছে, 3টা রাশি নিয়ে আমরা একটা সূত্রের ফিগার পাবো। অর্থাৎ 2 কে আমরা যদি √2 করি এবং cos² θ কে cos² θ কে যদি cos θ নিই, তাহলে √2 cos θ হোল স্কয়ার করলে পরে আমরা কিন্তু এই ফিগারটা পাবো। তাহলে এটাকে a ধরা হয়েছে, এটাকে a মিন করা হয়েছে। a² - 2a, 1 এর বর্গমূল হচ্ছে 1, অর্থাৎ 1 এর বর্গমূলটা আমাদের এখানে b ধরা হয়েছে। তাহলে এখানে a² - 2ab, অর্থাৎ a - b² এর সূত্র বসছে। এখানে √2 cos θ কে a ধরা হয়েছিল এবং 1 কে b ধরা হয়েছে, তাহলে a - b² অর্থাৎ √2 cos θ - 1²।
এখানে যেহেতু হোল স্কোয়ার আছে তার জিরো আছে, তার মানে হোল স্কোয়ার থাকলে পরে এখানে জিরো থাকলে যদি আমরা জিরোর বর্গমূল তো জিরো আমরা জানি, জিরো হয়ে যাবে। পরে ওয়ানটাকে আমরা এদিকে পক্ষান্তর করে নিয়ে আসছি, এখানে মাইনাস ছিল এখানে প্লাস আসছে। পরের লাইনে এই রুট টু কস থিটার সহ হচ্ছে সংখ্যা সহ রুট টু ছিল, রুট টুকে আমরা 1/√2 করে দেওয়া আছে, তো এখানে ভাগ হিসেবে আসছে। এখন দেখো আমরা জানি যে cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, তো এখানে আমরা cos 45 ডিগ্রি বসিয়েছি, যেহেতু 1/√2 হচ্ছে cos 45 ডিগ্রি। এখানে cos আছে এখানে cos আছে, উভয় পক্ষ থেকে cos বাদ দিলে তাহলে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তার আমাদের এটাই দেখাইতে বলছিল, প্রমাণ করতে বলছিল যে প্রমাণ করে যে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, আমাদের প্রমাণ হয়। গ নম্বর দেখো, এখানে আমাদের দেখাতে বলছে যে দেওয়া আছে sin θ ইকুয়াল টু p cos θ ইকুয়াল টু q এবং 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার ইকুয়াল টু 4 হলে দেখাতে হবে tan θ ইকুয়াল টু 1/√3। আমরা একটু মনোযোগ দিয়ে দেখো। এখন দেখো আমরা 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার ইকুয়াল টু 4 এখানে উঠিয়ে নিয়ে p এর মান এবং q এর মান বলতে, p এর মান হচ্ছে sin θ স্কয়ার যেহেতু আছে স্কয়ার বসছে, q এর মান আছে cos θ, এখানে স্কয়ার আছে স্কয়ার বসছে। আমরা এখানে p এবং q এর মান বসাইছি, আর কিছু করে নাই। এখানে sin স্কয়ার থিটাকে আমরা cos স্কয়ার থিটাতে অর্থাৎ 1 মাইনাস sin স্কয়ার, আমরা জানি যে sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা। এই sin স্কয়ার থিটার পরিবর্তে আমরা 1 মাইনাস cos স্কয়ার থিটা বসাচ্ছি। 7টাকে অবশ্যই ব্র্যাকেট দিয়ে রাখতে হবে, ব্র্যাকেটের বাইরে এটা গুণের সম্পর্ক, গুণের একটা। পরে 7 দিয়ে 1 কে গুণ করলে 7, 7 দিয়ে এটাকে গুণ করলে প্লাস 7 আছে মানে 7 cos স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 4। এখানে খেয়াল করো -7 cos স্কয়ার থিটা এখানে +3 cos স্কয়ার থিটা বিয়োগ করলে মানে -4 cos স্কয়ার থিটা আসছে ইকুয়াল টু, আমরা এই 7 কে ডান সাইডে নিয়ে চলে আসছি, রাইট সাইডে 4 7। এখানে -7 এবং 4 এখানে যোগ বিয়োগের কাজ হয়েছে, এখানে -3 যেহেতু মাইনাস একটা বড় মাইনাস চিহ্ন বসছে। এখানে জাস্ট কিছুই না, -1 দ্বারা উভয় পক্ষকে গুণ করা হয়েছে যাতে এই মাইনাস চিহ্নটা না থাকে। পরে cos স্কয়ার থিটা ইকুয়াল টু 3/4, অর্থাৎ এই 4টা এখানে ভাগ হয়ে আসছে। এখন আমরা জানি cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1/sec স্কয়ার থিটা, তাহলে এখানে cos স্কয়ার থিটার পরিবর্তে 1/sec স্কয়ার থিটা আছে। এই লাইনে আমরা ব্যস্তকরণ করেছি, অর্থাৎ এখানে উল্টে দিয়েছে। এখানে sec স্কয়ার থিটা নিচে ছিল, উপরে গেছে 1টা নিচে, কিন্তু 1 লেখা লাগে না, এই জন্য এখানে 1 আমি এখানে দেখাই নাই, উল্লেখ করি নাই। আর এটা হচ্ছে 4 উপরে যাবে, 3টা নিচে চলে যাবে, ব্যস্তকরণ করা আছে। আমরা জানি sec স্কয়ার থিটা ইকুয়াল টু tan স্কয়ার থিটা প্লাস 1 অথবা 1 প্লাস tan স্কয়ার থিটা। sec স্কয়ার থিটার পরিবর্তে আমরা tan স্কয়ার থিটা প্লাস 1 বসেছে, এখানে যা আছে তাই। এই নেক্সট লাইনে আমরা 1টাকে রাইট সাইডে নিয়ে গেছি, নিয়ে যে আমরা যোগ বিয়োগের কাজ করছি জাস্ট, আর কিছু না। তাহলে tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1/√3 পাইছি। এখন দেখো tan স্কয়ার থিটা, তার মানে tan স্কয়ার থিটার থেকে আমরা tan থিটা আসছে, তার মানে বর্গমূল করছি, তার মানে এই সাইডটা আমরা বর্গমূল করব। 1 এর বর্গমূল 1 আর 3 এর বর্গমূল পূর্ণ সংখ্যায় নাই, এই জন্য স্কয়ার বসে যাবে, এবং সাথে সাথে আমাদের যে প্রমাণ করতে বলছে প্রমাণ করাটা সম্পূর্ণ হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। তোমরা এই অঙ্কটা বারবার দেখবে এবং বাসায় প্র্যাকটিস করবে, এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তোমাদেরকে নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।